রেশমি রিকশাওয়ালা রাজুকে বলতে লাগল, ভাইয়া, আমার খুব বিপদ, দয়া করে আমাকে একটু রেলগেট নিয়ে যাবেন। মেয়েটির কথা শুনে রাজু বললেন, না আপা, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি এখন আর ভাড়া নিয়ে যেতে পারবো না, আপনি অন্য রিকশা নিয়ে যান। রেশমি এবার মিচকে হাসি দিয়ে রাজুকে বলল, আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনাকে এত অনুরোধ করছে, তবু আমার কথাটা রাখবেন না? রাজু রেশমির দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিয়ে বলল, আপনি যখন এত অনুরোধ করতেছেন, চলেন। রেশমি আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত রিকশায় উঠে বসল। রাজু রিকশা নিয়ে গন্তব্যস্থানের দিকে রওনা দিল। রাজু মনের আনন্দে রিকশা চালাচ্ছে আর মাঝে মাঝে রেশমির দিকে তাকাচ্ছে। রাজুর তাকানো দেখে রেশমি মনে মনে চিন্তা করতে লাগল, মক্কেল, যেহেতু আস্তে আস্তে লাইনে আইস, এবার পটানো যাক। এই কথা ভেবে রেশমি রাজুকে বলতে লাগল, ভাইয়া, আপনি কি বিয়ে করেছেন? জবাবে রাজু বলল, না আপা, এখনো বিয়ে করে নাই, তবে বাবা মা বিয়ে করার জন্য অনুরোধ করতেছে, ভাবছি বাড়ির একটা ঘর কইরা তারপর বিয়ে করব। এবার রেশমি বলল, পছন্দের কেউ আছে নাকি? যদি পছন্দের কেউ থেকে থাকে তাহলে দেরি করবেন না, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেন। রাজু একটু হাসি দিয়ে বলল, রিক্সা চালককে আবার কে পছন্দ করব? আসলে ওই প্রেম ভালোবাসা আমার কপালে নাই, তাই তো বাবা মায়ের পছন্দে বিয়ে করতে হইব। রেশমি বলল, আপনার কথাগুলো অনেক সুন্দর, চলুন না একটু সাইডে গিয়ে বসে কথা বলি। আমার বাসায় একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসে। আসলে আমার ঘোরার মতন কেউ নেই তো, তাই ভাবলাম আপনার সাথে বসে একটু কথা বলি। রেশমির কথা শুনে রাজু বলল, ঠিক আছে আপা, কোথায় বসবেন বলেন? ওই সামনে দাঁড়ান। রাজুর সামনে গিয়ে একটি নির্জন গাছের তলে রিকশা দাঁড় করালেন। রেশমি রিকশা থেকে নেমে রাজুর হাত ধরে রাস্তার সাইডে নেমে ঝোপের সাইডে বসলেন। দুজন পাশাপাশি বসে সুখ দুঃখের আলাপ করতে লাগল। রাস্তার অপর প্রান্ত থেকে আরিফ, শিপন আর রিপন বের হয়ে রিকশার কাছে আসলো। শিপন আরিফকে বলল, যা, রিকশা নিয়ে সোজা গ্যারেজে যাবি, দাম তোর মিটাইয়া রিকশা খুলে পাসপার্টে আলাদা করে ফেলবি, যাতে কেউ খোঁজ নিতে না পারে। শিপন দেরি না করে রিকশা নিয়ে ওখান থেকে চলে গেল। রিপন আর আরিফ দেখতে পেলেন রূপা আর রিকশাওয়ালা ঝোপের সাইডে বসে পাশাপাশি গল্প করছে। আরিফ আর রিপন ওদের কাছে গিয়ে দুজনকে হাতানাতে ধরে বলল, এইভাবে আমাদের এলাকায় দিনে দুপুরে নোংরামি করা হচ্ছে, আজ তোদেরকে এমন শিক্ষা দেব, জীবনে আর এমন নোংরামি করতে পারবি না। এই কথা বলে দুজনকে টানতে টানতে রাস্তার ওপর নিয়ে আসলো। রাজু বলতে লাগল, ভাই, আমি একজন রিকশা চালক, আমি আপাকে নিয়ে আসছি, এ আপা একটু বাতাস করার জন্য আমাকে নিয়ে এখানে বসে আছে, আমাকে আপনারা মাফ করে দেন। রাজুর কথা শুনে রিপন বলতে লাগল, কই তোর রিকশা, আমাদের সাথে মজা করিস? রাজু রিকশার দিকে তাকাতেই দেখতে পেলেন রিকশা নেই। রাজু বলতে লাগল, আমার রিকশা তো এখানে রেখে গেলাম, আমার রিকশা কোথায় গেল? আমার রিকশা মনে হয় চুরি হয়ে গেছে। জবাবে রিপন বললেন, আমাদের হাত থেকে বাঁচার জন্য রিকশা চুরি হওয়ার অভিনয় করিস, তাই না? এই ধর তো, ওদেরকে ধরে ক্লাবে নিয়ে যায়। এই কথা বলে আরিফ আর রিপন দুজনকে টানতে টানতে ক্লাবের দিকে নিয়ে যাচ্ছে। সামনে এসে আশিক নামের এক ভদ্রলোক দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, তোমরা দুজনকে টানতে টানতে কোথায় নিয়ে যাও? জবাবে আরিফ বললেন, এরা দুইজন আমাদের এলাকার, ওই ঝোপের ভিতরও নষ্টামি করতেছিল, হাত হাতে ধরছে, ওদের ক্লাবে নিয়ে যাচ্ছে ওদের বিচার করার জন্য। আশিক বললেন, বাহ, নাটক তো তোমরা ভালোই করতে পারো, তোমাদের সব নাটক আমার কাছে ধরা পড়ে আছে। আমি সাংবাদিক আশিকুর রহমান, আমি তোমাদের সবকিছু ভিডিও করে রেখেছি। এই মেয়েটার রিকশায় ওঠা, এই মেয়েটার রিকশা থেকে নেমে ঝোপের ভিতর যাওয়া, তোমরা এসে আরেকটা ছেলেকে দিয়ে রিকশা পাঠিয়ে দিয়েছ, সব প্রমাণ আমার কাছে আছে। আমি অলরেডি পুলিশকে ফোন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তোমাদেরকে শ্বশুরবাড়ি নিয়ে যাবে। আশিকের কথা শুনে আরিফ আর রিপন ভয় পেয়ে আশিকের কাছে ক্ষমা চাইতে লাগল। আশিক বললেন, তোমরা কি মনে করেছ তোমাদের সবকিছু আমি অনেক আগে থেকে জানি? তোমাদের নাটের গুরু এই মেয়েটা। আশিক রূপাকে বলতে লাগল, তুমি একটা মেয়ে মানুষ হয়ে এইভাবে চিটের বাটপারের ব্যবসা করো, তোমার লজ্জা করে না? তোমার মতো এত সুন্দর একটা মেয়ে বিয়ে করে স্বামী সংসার করতে পারো, তুমি কেন এ চোরের পথ বেছে নিলে? তোমরা হয়তো এই লোকটা রিকশা চুরি করে নিয়েছ, 10-20 হাজার টাকা বিক্রি করতে পারবা, কিন্তু তুমি জানো এই ছেলেটা এই রিকশার উপর কত নির্ভর করে? ওর পুরো সংসারটা চলে। ওর সারাদিন রিকশা চালিয়ে যে টাকা উপার্জন করে
এই টাকা দিয়ে বাজার করে নিয়ে মা বাবাকে খাওয়ায়, আর তোমরা সেই গরিব মানুষকে এইভাবে টাকাচ্ছ। ওরা শুধু একজন রিক্সা চালক না, ওরা একজন জীবন যোদ্ধা। জীবনের সাথে যুদ্ধ করে ওদের সারা জীবন চলতে হয়। এরাই হচ্ছে আমাদের দেশের প্রকৃত মানুষ। তোমাদের মতো চোরদের কারণে আমাদের দেশে অনেক রিক্সাওয়ালাই আজ পথের ফকির হয়ে গেছে। আশিকের কথা শুনে রেশমি আশিকের পা ধরে ক্ষমা চাইতে লাগল। বলতে লাগল, আসলে আমরা টাকার লোভে পড়ে চুরি ডাকাতি করি। কখনোই ভেবে দেখিনি একজন রিক্সাওয়ালার রিক্সা হারিয়ে কিভাবে তার সংসার চালাবে। এবারের মতো আমাদের মাফ করে দেন। আশিকুর রহমান বললেন, ঠিক আছে, যাও, এখন ওনার রিক্সা এনে ওনাকে ফেরত দাও, আর এ ধরনের কাজ কোনো দিন করবা না। তোমাদের সব ভিডিও রেকর্ড আমার কাছে আছে, তাহলে আমি এই ভিডিও রেকর্ড দিয়ে তোমাদেরকে পুলিশে ধরিয়ে দেব। এভাবেই একজন সাংবাদিকের সাহায্যে রাজু রিক্সা ফিরে পেল।